দেখুন দিদি, যেটা অনেকে অভিযোগ করছেন যে বীরভূম জেলায় আপনার সঙ্গে জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল এর যে গোষ্ঠীদ্বন্দ্ব, এবং এটা বিভিন্ন ইস্যুতে প্রকট হয়েছে, এবং কয়েকদিন আগে আপনাকে কালো পতাকা দেখানো হয় এবং তার পরের দিন আপনি কালো শাড়ি পরে প্রতিবাদ জানান। না, এগুলো সব আপনাদের বানানো, মানে কালো শাড়ি পরে বেরোটা বানানো, মানে ওই আর কি যেটা হচ্ছে। কালো পতাকা দেখানোটা একদম ঠিক কথা, কিন্তু তারপরে শাড়ি পরে যাওয়াটা আপনাদের মিডিয়ার তৈরি করা, এটা সে কোনো মিল নেই। কালো শাড়ি আমি এমনিতেই পরেছিলাম, সেটা তৈরি করা হলো যে ও কালো শাড়ি কি ওই মানে এইগুলো মানে তৈরি করা হচ্ছে, এটা নয় প্রথম কথা। দ্বিতীয়ত প্রশ্ন করুন। দ্বিতীয়ত হচ্ছে যে প্রশ্নটা যেটা বলা হচ্ছে যে এই যে সমস্যাটা লোবা গ্রামের, এখানে যে সমস্ত কৃষকরা এই আন্দোলন সংগঠিত করছেন তাদেরকে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে আপনার গোষ্ঠীর বিরুদ্ধে। মানে যেটা বলা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের গোষ্ঠী এবং আপনার যে গোষ্ঠী, বীরভূম জেলায় বিভিন্ন ইস্যুতে এই দুটো গোষ্ঠীর মধ্যে যে সমস্যা, যে বিরোধী যে দ্বন্দ্ব, সেটা বিভিন্ন সময় সামনে এসছে। এবং এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অনুব্রত মণ্ডল এখানে কয়লা উত্তোলনের ক্ষেত্রে কোন রকম বাধা না দিলেও, তিনি এই প্রজেক্টের পক্ষে থাকলেও আপনার গোষ্ঠী এই প্রজেক্টকে বাধা দিয়েছে, মানে উস্কানি দিয়েছে কৃষকদেরকে। না, আমি একটা কথা বলি যে এইরকম ভাবে যখন এত মানে ইয়েতে আমার কিন্তু গোষ্ঠী বলে কিছু না, হয়তো কিছু বিষয় বিরোধ থাকতে পারে কিছু বিষয় বলে, এরকম করে তৈরি করা হচ্ছে আমার গোষ্ঠী এরা, আমার গোষ্ঠী ওরা, এরকম করে আমার কোনো গোষ্ঠী বলে কিছু নেই। প্রথম কথা, আমি রাজনীতিবিদ সেই অর্থে নই, আমি দলের জন্য কাজ করছি, সুতরাং আমি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দলটার জন্য কাজ। আমার কাছে কোনো গোষ্ঠী, আমি সবসময় আপনারা যখন এই গোষ্ঠীগুলোকে চ্যানেলে দেখান তখন আমার মিটিং এর এই কথাগুলো দেখাবে সুবিধা হয়, যেখানে আমি বলি এমপি কিন্তু দলের শুধু নয়, এমপি কিন্তু এলাকার এমপি। এমপি যখন একটা নির্বাচিত হয়ে যায় তখন কিন্তু আমি যখন রাস্তা করি তখন কিন্তু বলি না যে এখানে সিপিএম চলতে পারবে না, এই ট্রেনটা দিলাম এটা কিন্তু বিজেপি উঠবে না, এটা কিন্তু বলি না। এমপি মানে কিন্তু সবার জন্য। এবং দলের ক্ষেত্রেও আমি দলের মিটিং এ এবং আমার কর্মী সভাতে গিয়েও একই কথা বলি যে দলগতভাবে আমাকে কোনো দলের মধ্যে ফেলবেন না, আমাকে কোনো গ্রুপের মধ্যে আনবেন না, আমাকে দিয়ে ভালো কাজ করান। কারণ আমি প্রথম কথা কমপ্লিকেশন পারবো না, আমার দ্বারা ক্ষমতায় নেই কমপ্লিকেটেড হওয়া, এবং আমার দ্বারা ক্ষমতা নেই আমার ক্ষমতার বাইরে যে কে কি বলছে, এ বলছে এ শুনছে, এটা নয়। সুতরাং আমাকে দিয়ে অলংকারের মতো ইউজ করা হোক, আমাকে ভালো কাজে ব্যবহার করা হোক, আমাকে কোনো দলের মধ্যে ফেলা হবে না। এটা আমি প্রত্যেক মিটিং এ বলি, প্রত্যেক জায়গায় বলি, এবং লাস্ট মিটিং এ বলে এসেছি, প্রথম কথা। দ্বিতীয়ত, এই ঘটনা হতে পারে আমি অনুব্রত মণ্ডলের সঙ্গে আমার মতবিরোধ আছে, কিন্তু আমি কোনো গোষ্ঠীতে নেই, কোনো গোষ্ঠীর লিডারশিপ মতো ক্ষমতা আমার নেই। আমার এমপির ক্ষমতা আছে, আমার কোনো এই এর এগেনস্টে লড়ো, ওর এগেনস্টে করো, এই চক্র বা এই কাজকাচানি করার মতো ক্ষমতা আমার, আমি হাত তুলে বলতে পারি আমার ক্ষমতা নেই। আমি আমার সংসারে আমার কাজের লোকের সমস্যা মেটাতে পারি না, কারণ আমার এই টেনাসিটি নেই। দ্বিতীয়ত হচ্ছে, এই ঘটনায় এই এমটার গ্রুপের এই আজকে যেটা হচ্ছে লাভা এতে, এর সঙ্গে কিন্তু আমার সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনো ঝামেলা, কিন্তু এর মধ্যে আমার কোনো দল পাঠিয়ে বা যে দল গিয়ে বলছে আমি অনুব্রত রায়ের দল, এরকম কোনো নেই। এই ইস্যুতে আমার সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনো বিরোধও হয়নি, কোনো কথাও হয়নি, কোনো আলোচনাও হয়নি, এবং অনুব্রত মণ্ডল কি করছে সেটাও আমি জানি না, এবং সেখানে আমার দল গেছিল সেটাও আমি জানি না। আমার কোনো দল নেই। অনুব্রত মণ্ডলের বিরোধিতার জন্য এই ইস্যুতে আমি কিছুতে নেই, বিরোধিতা কখনোই আমি এরকম ভাবে করি না। আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দ বলি, কিন্তু বিরোধী করার জন্য আরেকটা দল তৈরি করা, এটাতেও আমি নেই। এখানে এই ইস্যুতে যেটা বলা হচ্ছে যে তৃণমূল সূত্রেরও খবর যে এই ইস্যুতে যে এই লোবা গ্রামে আপনি নিজে গেছিলেন, এবং এটা আমি দেখলাম আপনাদের খবর দেখার পর আপনারা ভুল ইনফরমেশন দিলেন যে আমি গেছিলাম এই কৃষি জমি রক্ষা কমিটির মিটিং এ। একদমই না, আমি গেছিলাম আমার উন্নয়ন মিটিং এ, যেখানে স্টেজটা গিয়ে দেখলাম আমার ঠিক সামনেই স্টেজ একটা রয়েছে। আমি গিয়ে বুঝলাম এটা কিসের স্টেজ, তখন জিজ্ঞেস করলাম, বললো যে এটা এই জমি কমিটি। আমি ঘটনা ইস্যু জানতাম না কোথায় কি হচ্ছে। আমি গেছিলাম, যেমন আমি উন্নয়ন মিটিং পুরো বীরভূমে করি, সেই মিটিং এ গেছি, এবং সেখানে যখন পৌঁছেছি দেখি সামনে ওই একটা মঞ্চ, এবং সে ঘটনা আমার আজও মনে আছে। সে আমাকে যখন প্রশ্ন করা হচ্ছিল উন্নয়নে কি কি, যেমন চাই জিজ্ঞেস করে, এটা দেবো, এটা রাস্তা চাই, জল চাই, তখন ওই মঞ্চ থেকে বলা হচ্ছিল। আমি তখন বললাম যে আপনি ওই মঞ্চ থেকে কেন বলছেন, আপনার যদি উন্নয়ন আছে চাই আপনি রাস্তা আসুন, আপনি ওই মঞ্চ থেকে কোনো কথা আমি বলবো না, কারণ আমি কোনো ঘটনা জানি না, আমাকে ওই মঞ্চে এই মঞ্চের সঙ্গে ইনক্লুড করবেন না।
তখন ওরা এসেছিল এবং তখন থেকে পাবলিক যেরকম যা যা বলে কল রাস্তা জল উন্নয়নের কথা বলে সেটা বলা হয়েছিল। এবং সেই সময় কি আপনার সঙ্গে ওখানকার যারা কৃষক যারা এই বেঙ্গল এমটার বিরুদ্ধে আন্দোলন করছিলেন তাদের সঙ্গে আপনার এই কয়লা উত্তোলন প্রকল্প নিয়ে কোনো কথা হয়েছিল? বা এই কয়লা যখন ওরা বলছিল তখন আমাদের লোকরা আমার যে লোকরা অর্গানাইজ করে বলছিলাম এদের সঙ্গে তো এই কথা নিয়ে আমি আসিনি না। তখন আমাকে এটাও বলছে যে আপনি এসছেন তাদের বলতে হবে। আর না, আমি শতাব্দীতে আমি যখন যাত্রা করতে যাই তখন কি আমি সেখানে গিয়ে রাজনীতির কথা বলি? না, আমি এসেছি এই কাজটার জন্য। সুতরাং আমি এই কমিটি নিয়ে কোনো কথা বলছি না। তখন আমাকে বলা হয়েছিল জানলাম যে পরে বরঞ্চ আপনারা যোগাযোগ করবেন, যেটা ভালো হবে। আপনারা কি চাইছেন, ওরা কি চাইছে সেটা সেটেল করে, যদি আপনারা শিল্প চান নিশ্চয়ই ভালোর জন্য হবে। তো বললো হ্যাঁ ভালোর জন্য হবে। তাহলে কে চাইছে কে না চাইছে এবং কি চাইলে সেটেল হবে সেটা কথা বলতে পারি। তারপর ওরা আমার সাথে যোগাযোগ করেনি, না আমাদের ইন্টারগ্রুপে যোগাযোগ করেছে না ওরাও যোগাযোগ করেছে। সুতরাং আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমি বলেছিলাম যে ভালোর জন্য আমি আছি, যদি কোনো সেটেলমেন্ট ভালো হয়, যদি তোমাদের যেটা ভালো হয় ওদেরও ভালো হয় তাহলে সেরকম কাজে যাব, এরকম কোনো ভুল কাজে নয়, এটা বলেছিলাম। কিন্তু আমি কোনো ওদের মঞ্চে যাইনি এবং ওখানে গিয়ে কোনো গ্রুপিং করিনি, এটা বলতে হবে। এলাকার সাংসদ হিসেবে আজকের যে ঘটনা ঘটলো এরপর আপনি কি বলবেন? মানে এটা কি পুলিশের পক্ষে, এটা কি পুলিশের জন্য হলো, মানে পুলিশের মিসহ্যান্ডেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ গাফিলতি, নাকি এলাকায় আপনাদের মতো যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন, যারা যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের ব্যর্থতা? যে এরকম একটা ঘটনা দীর্ঘদিন ধরে আপনারা প্রত্যেকে জানেন যে এরকম একটা সমস্যা এলাকায় রয়েছে এবং তারপরেও এই সমস্যাটা আজকে এতটাই বৃহৎ আকার নিল যে এরপর প্রকল্পটাই তো খানিকটা অনিশ্চিত হয়ে পড়লো, মানে প্রশ্নের মুখে পড়ে গেল প্রকল্পটাই। আমি এখনো আমি এক্স্যাক্টলি যে নিউজটুকু আপনি ঘুম থেকে ওঠার পরে আপনাদের ফোন এসছে তখন আমি জানলাম কি হচ্ছে। এবার তারপর আপনাদের নিউজ খুললাম, কিছু কিছু দেখলাম। এবার কোনটা ঠিক কি হয়েছে এক্স্যাক্টলি আমি জেনে নিই এবং জানলে নিজেকে সেটেল করার জন্য চেষ্টা করবো, এটা ভালোর জন্য চেষ্টা করবো যে কি করে সেটেল, এবং যদি প্রকল্প হয়, কারণ ওদেরও একটা যে কোম্পানি করুক তাদেরও একটা হিউজ ইনভেস্টমেন্ট ডেফিনেটলি হয়ে গেছে এবং মানুষকেও যাতে ডিপ্রাইভ না হয় এরকম জায়গাটা আসতে পারলে তবে ভালো। কিছু রাজনীতির লোক গিয়ে কোনো দল গিয়ে সঙ্গে সঙ্গে সমর্থন করলো রাজনীতির জন্য, এইসব নিয়ে মানুষের জীবন নিয়ে, এটা তো একটা জীবিকা এবং জীবনের প্রশ্ন এবং বাসস্থানের প্রশ্ন, তাদের সঙ্গে নিয়ে এটা নিয়ে রাজনীতি করে লাভ নেই। এই রাজনীতিতে কোনো মানেও নেই। এটা মানুষের যদি ভালোর জন্য রাজনীতি করতে এসছি তাহলে ভালোই করবো।